পর্যন্ত আসতে পারেন ঢাকা থেকে। আমরা ঢাকার সায়দাবাদ থেকে রাত 11টা বাসে রওনা দিই সীতাকুণ্ডের উদ্দেশ্যে এবং ভোর সকাল 4টা বাজে বাস আমাদের সীতাকুণ্ড বাজারে নামিয়ে দেয়। প্রায় 1 ঘন্টা এদিক ওদিক হাঁটাহাঁটির পরে ভোর 5:30 বেজে গেলে আমরা হোটেলে ঢুকি নাস্তা করার জন্য। অবশেষে নাস্তা শেষে আমরা পায়ে হেঁটে রওনা দিই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এটাই হচ্ছে সীতাকুণ্ড বাজার। আর আমার হাতের বামে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে যেতে হবে চন্দ্রনাথ মন্দির। সিএনজিতে করেও আপনারা চাইলে যেতে পারবেন। সিএনজি জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। তবে পায়ে হেঁটে গেলে যে দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন সেগুলো সিএনজিতে করে গেলে কিন্তু আবার পারবেন না। ভিউয়ার্স, আমরা সকাল সকাল সীতাকুণ্ড বাজারে নামলাম। অনেক সকালে নেমে গেছি, 5টা বাজে। তো একটু রেস্ট নিয়ে তারপর নাস্তা করলাম হোটেলে। করার পর ওইখান থেকে পায়ে হেঁটে রওনা শুরু করলাম। আপনারা চাইলে সিএনজিতে যেতে পারবেন। আমরা পায়ে হেঁটে একদম চন্দ্রনাথের পাহাড় গুড়া পর্যন্ত যাব। ওইখান থেকে পরে ট্রেকিং শুরু হবে আমাদের। তো আর কি হচ্ছে রাস্তাটা, যাচ্ছি এদিক দিয়ে। আমরা যেতে যেতে পথে অনেকগুলো মন্দির দেখতে পেলাম। মন্দিরের বাইরের কার্যকর্যগুলো ছিল দেখার মতো, অনেক সুন্দর। সবাই ইচ্ছা মতন ছবি তুলতে থাকলাম। আর একটি কথা, এই হেঁটে যাওয়ার কারণে কিন্তু আমরা এই মন্দিরগুলো দেখতে পারলাম। চন্দ্রনাথ বাজার থেকে যখন আপনারা চন্দ্রনাথ পাহাড়ের নিচে মানে গোড়া পর্যন্ত নিচের যে ওই পর্যন্ত যদি আপনারা হেঁটে যান, তাহলে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট মন্দির আপনারা দেখতে পারবেন। কারণ এখানে হিন্দু বসতিটা একটু বেশি, কারণ এটা হচ্ছে হিন্দুদের একটি তীর্থস্থান। আর এখানে মন্দির পাবেন আপনারা, যেরকমটা পাহাড়ের পাশে যে দেখতে পাচ্ছেন বড় মন্দির, এবং মন্দিরের এটা হচ্ছে একটা ঘাট। তো এখানে অনেক টুরিস্টরা আসছে, অলরেডি অনেকেই চলে গেছে ছবি তুলে। ওই যে দেখতে পারতেছেন সামনে ছবি তুলতেছে। তো এই জিনিসগুলো আপনারা যদি আসেন চন্দ্রনাথে, আপনারা যদি পায়ে হেঁটে আসেন সীতাকুণ্ড বাজার থেকে, তাহলে এগুলো আপনারা উপভোগ করতে পারবেন। তো আমার আগে থেকে টার্গেট ছিল যে আমার টিমে যারা আছে সবাইকে পায়ে হেঁটে নিয়ে যাব চন্দ্রনাথের গোড়া পর্যন্ত নিচের। আরেকটি বিশেষ কারণ ছিল, সেটা হচ্ছে কি আমরা যেহেতু ঢাকা শহরে থাকি, শরীর টরিলে এত বেশি লাড়াচাড়া করি না। যেখানে যাই রিক্সা নিয়ে যাই, বাসে চড়ি, হাঁটাহাঁটি কম করি। তো চন্দ্রনাথে পাহাড়ে উঠতে গেলে কিন্তু আপনার একটা এনার্জি প্রয়োজন। হঠাৎ করে যদি আপনি এত উঁচা উঠতে যান, আপনার পায়ে অথবা কোমরে অথবা একটা টান লাগবে অথবা একটু অস্থিরতা সৃষ্টি হবে। তো একটু আগে যদি আপনি 2-3 কিলোমিটার হাইটা একটু প্র্যাকটিস করেন, আপনার শরীরটা একটু রানিং হয়ে যায়, তখন যদি আপনি পাহাড়ে উঠেন তাহলে একটু ভালোভাবে আপনারা উঠতে পারবেন। তো এই কারণে আমি প্ল্যানিংটা করেছিলাম যে হেঁটে 2-3 কিলোমিটার পথ যাব, এরপরে পাহাড়ে চড়া শুরু করব। তো এই আর কি। আর দেখতে পাচ্ছেন সবাই রেডি এখন পাহাড়ে ওঠার জন্য। ভিউয়ার্স, চন্দ্রনাথ পাহাড়ে ওঠার আগে তো আপনারা জানেন এই যে বাসগুলো প্রয়োজনীয়তা কতটা। তো প্রচুর প্রয়োজনীয়তা বাসের বেশি, কারণ পাহাড়ে উঠতে গেলে তো বাসের সহায়তা নিতে হবে, যেহেতু উঁচা রাস্তা, পাহাড়ি রাস্তা। তো এখানে আসলে আপনাদের একটা কথা বলে দিই। তো এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যেগুলো এই বাসগুলো আপনারা যদি নেন তাহলে 20 টাকা পড়বে। আর যদি পাহাড় থেকে নেমে এসে বাসগুলো জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনার 10 টাকা ব্যাক করবে। আর এগুলো হচ্ছে 30 টাকা, এগুলো হচ্ছে 30 টাকা করে বাস। তো এগুলো যদি আপনারা পাহাড় থেকে উঠে এসে জমা দেন তাহলে 20 টাকা ব্যাক পাবেন। তো এই আর কি, ওই হিসাবে 10 টাকা করেই পড়ে। তো আপনাদের বলতে চাই, এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে কি আপনারা যখন বাসগুলো নেবেন দেখে নেবেন, মানে নেবেন তো ঠিকই, দেখে আগে বাড়ি দিয়ে ঠুকঠাক করে শব্দ করে দেখে নেবেন যে বাস ফাটা শব্দ হয় কিনা। অ্যাকচুয়ালি ওরা বলে দেয় না, যদি আপনি নিয়ে যান বাস উপরে, নিয়ে আসার পর যদি দেখে ওরা ঠক ঠক করে যে না আপনার ফাটা শব্দ হচ্ছে, তাহলে কিন্তু বাস রিসিভ করবে না, আপনার 10 টাকাই মাইর, যেটা বলে। তো এটা তারা বলে দেয় না, তারা এটা প্রথমে বলে দেয় না, কিন্তু আপনি যখন বাস জমা দিতে যাবেন তখন কিন্তু বলবে যে একটুখানি শব্দ হয় ফাটা, তো নিবে না। তো এটা হচ্ছে এক ধরনের কাহিনী। আশা করি ক্লিয়ার করে দিলাম। আপনারা যারা আসবেন একটু এই জিনিসটা আপনারা বুঝে আসবেন, অবাক হওয়ার কোনো কিছুই নাই, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে, এই আর কি। চন্দ্রনাথ পাহাড়ের গোড়া আছে এখন বর্তমানে। তো এইখান থেকে আমাদের ওই যে দেখতে পাচ্ছেন ট্রেকিং পয়েন্ট শুরু হবে, এখান থেকে স্টার্ট। আর চাইলে আপনারা পাহাড়ে ওঠার আগে যদি আপনাদের ব্যাগ ট্যাগ বেশি ভারী থাকে রাখতে চান, তাহলে এই দোকানগুলোতে আপনারা চাইলে রাখতে পারবেন, ব্যাগ রাখতে পারবেন। আর এই দোকানে ব্যাগ 20 টাকা করে রাখা ভাড়া প্রতি ব্যাগ। ভাই আপনার দোকানে ব্যাগ রাখা যায়? কত করে ভাই? প্রতি ব্যাগ 20 টাকা। হ্যাঁ, আচ্ছা। আর আপনারা চাইলে পানি এখান থেকে নিয়ে যাবেন, কারণ এটাই হচ্ছে পানি নিয়ে যাওয়ার লাস্ট স্টপেজ বলতে গেলে এখান থেকে। এরপর থেকে পাহাড় রাস্তা শুরু। তো আর কি, যে দেখতে পাচ্ছেন যাচ্ছি।
আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা পথ, এখানে আসার পর ভিতরে ঢোকার পর পাইবেন। তো একটা হচ্ছে যে সিঁড়ি দিয়ে উপরে ওঠা, এটা একটু হার্ডলি হয়ে যায়, আপনার কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য। এই পথটা অবশ্য নামবেন আপনারা নামার সময়, আর এদিক দিয়ে উঠবেন। আপনারা দেখেন সবাই পথ দিয়ে যাচ্ছে। চলো কি আনতে গেছে, এটা ভালো করছে স্যালাইন, ভালো। হ্যাঁ উপরে উঠলে আপনারা এরকম লেবুর শরবতের দোকান পাবেন, যেখানে ঠান্ডা লেবুর শরবত খাইতে পারবেন, এবং পানির দোকান আছে ছোট, ভাজা পোড়া টাইপের কিছু খাইতে চাইলে একটু বিস্কিট চিপস সবকিছুই পাবেন। আর যতটা উপরে যাবেন আসার পর এই জায়গাটা আপনারা প্রথম ধাপে পাবেন, এবং এখানে একটা ছোট ঝর্ণা আছে এবং এদিক দিয়ে একটা উপরে ওঠার পথ আছে, আমরা এই পথ দিয়ে যাব। আর ঝর্ণাটা ওই যে সামনে দেখতে পাচ্ছেন, সবাই একটু ওই ঝর্ণার পানি মাথায় দিচ্ছে, কারণ সবাই ঘেমে গেছে একটুখানি ওঠার পর, হয়রান হয়ে গেছে অলরেডি। করতে করতে ঠান্ডা পানি, অনেক ঠান্ডা। এই জায়গায় একটা ছোট ঝর্ণা পাবেন, তো এটাই হচ্ছে ঠান্ডা পানি আছে। এই জায়গায় ঝর্ণার পানি ঠান্ডা, মোটামুটি ভালো ঠান্ডা। হ্যাঁ প্রচুর ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা, অসাধারণ। হ্যাঁ সেই মজা, সেই টেস্ট। আপনাদের ভিডিওটা দেখাচ্ছি, আপনারা ধারণা করতে পারতেছেন যে কতটা খারাপ সিঁড়ি, নিচে থেকে দেখেন কত মানুষ উঠে আসতেছে, আর প্রচুর পরিমাণের ভিড়। যদি একটা আপনি ধরেন যে সাপোজ যদি একটা পা পিছলে পড়ে যায়, একদম সব টিকে নিয়ে নিচে পড়বে। আর দেখতে পারতেছেন যে সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, আমার টিম মেম্বাররা, আমি নিজেও হয়ে গেছি অলরেডি। আমি তো গুছু ফেলেছি, প্রচুর ঘামি। কি অবস্থা আপনার, কেমন লাগতেছে? ওইটা ইনশাল্লাহ ভালো। হ্যাঁ হ্যাঁ, নামার সময় কষ্ট হয়ে গেছে, নামার সময় কষ্ট হবে, এই নামতে হবে না। না ওই পাশে সিঁড়ি আছে, এরকম ঢাল মানে শুক্রবার হওয়াতে আজকে একটু ভিড়টা বেশি পড়েছে, আদারওয়াইজ অন্য সময় আপনি আসলে ফাঁকা পাবেন। তবে শুক্রবারের কারণে প্রচুর টিম এসেছে ঘোরার জন্য এখানে, তো প্রচুর ক্রাউডেড প্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ চতুর্দিকে। তো এখানে একটা কিন্তু রিস্কও থেকে যায়, যদি একজন পাহাড় ওঠার সময় পা পিছলে পড়ে যায়, তাহলে তার পিছর জন্য যে মানুষগুলো আছে তাদের কিন্তু বিপদে পড়তে হবে। চন্দ্রনাথ পাহাড়ের প্রথম যে মন্দিরটা, ওটা আমরা চলে আসছি। প্রায় ঘন্টা খানিকের মতো আমাদের লাগলো, প্রচুর হরান হয়ে গেছি, অবস্থা খারাপ সবারই উঠতে উঠতে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যেটা হচ্ছে সেই প্রথমটা। এরপর একটা আছে পাহাড় চূড়ার ওই পাশে 2 নম্বর যেটা। তো আর কি সবাই এখানে এসে একটু রেস্ট নিতেছে। ভাই আমিও রেস্ট নিতেছি। সর্বপ্রথম আসছেন? হ্যাঁ মৃত্যুঞ্জয় এবং ভাই নে ইমরান ভাই সর্বপ্রথম আসছে। তো আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দেই, চন্দ্রনাথ পাহাড়ে ওঠার আগে আপনারা অবশ্যই বাস হাতে নিয়ে উঠবেন। সবার হাতে দেখতে পাচ্ছেন বাস আছে, এগুলো মাত্র 20 টাকা দিয়ে ভাড়া পাবেন আপনারা। যদি আবার নিচে গিয়ে এই বাসগুলো দোকানে ফেরত দেন, তাহলে সেক্ষেত্রে 10 টাকা ব্যাক পাবেন, মানে বাসের মূল্য হচ্ছে 10 টাকা করে হিসাব করতে গেলে। এটা অনেক প্রয়োজনীয়, আপনাদের এই পাহাড়ে উঠতে অনেকটাই সহায়তা করবে এই বাসগুলো। প্রায় 1.5 ঘন্টা পাহাড়ি পথ হাঁটার পর আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় প্রথম মন্দিরে। এইখানে এসে আমরা দেখতে পারলাম শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। মন্দিরে অবস্থানরতরা জানালো এটি শিব দেবতার বাড়ি। প্রতি বছর এই মন্দিরে শিবরাত্রি তথা শিব চতুর্দশীতে তিথিতে পূজা করা হয়। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয়, যেটি শিব চতুর্দশী মেলা নামে পরিচিত। এই মেলায় বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু এবং নারী পুরুষ যোগদান করে। পাহাড়ের এই মেলা চলে 13 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত, আর পাহাড়ের নিচে মেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। আমরা এখানে কিছুটা সময় রেস্ট নেই, কারণ আমাদের গন্তব্য এখানেই কিন্তু শেষ নয়, যেতে হবে আরো কিছুটা পথ। ভিউয়ার্স, কিছুটা সময় এখানে রেস্ট নিয়ে আমরা এবার যাত্রা শুরু করলাম চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। বিরূপাক্ষ মন্দির থেকে চন্দ্রনাথ মন্দিরে যেতে এই 150 ফুট রাস্তার প্রায় 100 ফুটই খাড়া পাহাড় বেয়ে উঠতে হবে। সেখানে নিজেকে সামলে রাখাটা কিন্তু অনেক কষ্টকর। আপনারা এই বিরূপাক্ষ মন্দির থেকে একটু নিচের দিকে যাবেন কিছুটা পথ, যাবার পর বাকিটা পথ পুরোটা 100 মিটার মতন, 100 ফুটের মতন পুরো খাড়া পথ উপরের দিকে উঠেছে। ভালো জিনিস, ভালো জিনিস খালান খালান।
সেই টেস্ট। তো আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে ওঠা শুরু করলাম সকাল 6:30টার দিকে, 6:45-এর দিকে। তো এখন 8টার মতো বাজে। আমরা 2 ঘন্টা শেষে, মোটামুটি 1 ঘন্টা শেষে চলে আসছি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম যে ধাপটা, ছোটো মন্দির, ওই যে দেখতে পাচ্ছেন পিছনে ওটায়। তো এখানে আধা ঘন্টার মতন সবাই রেস্ট নিলাম, কারণ রোদ উঠে গেছে, আমাদের অবস্থা অনেকই খারাপ, উঠতে উঠতে হয়রান হয়ে গেছি। আর বিশেষ করে আমরা তো বেশি শহরে থাকি, বেশি লড়াচড়া করি না, শরীর হাঁটাহাঁটি করি না, তো আমাদের জন্য অনেক প্রবলেম হয়ে গেছে এই পাহাড় ওঠা। বাট যারা সবসময় জগিং করেন, দৌড়াদৌড়ি করেন, স্পোর্টস খেলাধুলা করেন, তো তাদের জন্য আমি মনে করি এতটা বেশি টাফ হবে না, আমাদের জন্য যতটা হয়েছে। তো আর কি, তো প্রচুর পরিশ্রম যাচ্ছে শরীরের উপর, একটু পরপর সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে আর রেস্ট নিচ্ছে। আর তার মধ্যে হচ্ছে যে রোদ তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ, তো প্রচুর রোদ, এই কারণে আর একটু বেশি ক্লান্ত লাগতেছে। সিবি, তোমার কি অবস্থা? খারাপ অবস্থা, খারাপ অবস্থা খারাপ কি ভাই, কি অবস্থা, কেমন ফিল করতেছেন? অনেক খারাপ অবস্থা ভাই, তারপরেও যাবো ভাই, তারপরেও যাবো ভাই, এটা পড়ছে আর বেশিক্ষণ না, সামনেই। তো এই মন্দিরটা থেকে আমরা যে দেখতে পাচ্ছেন সামনে যে ওই একটা উঠে যাবো এখন। কিলো ভাই, রেস্ট নিচ্ছেন সবাই? ও এই শরবতটা দেখেন টেস্ট করে কেমন ভাই, তারপর বললেন ভাই। একটু পর পর আপনারা এরকম পানি পাবেন, শরবত পাবেন, তো একটু টেস্ট করে দেখবেন। নিচে একটা শরবত খাইছিলাম, অনেক ভালো লাগছিল। ও, তো আমাদের সাথে আঙ্কেল আছে, উনি না, আমি খাবো না। আপনার নামটা কি? আবুল হাশেম। আবুল হাশেম। আপনার এজটা কত? 55 বছর। তো উনি আসছে চন্দ্রনাথ পাহাড়ে। আপনার কেমন এখন ফিলটা লাগতেছে? ভালো লাগতেছে? এমনি শারীরিক কোনো অসুস্থতা ফিল করতেছেন? ইনশাআল্লাহ না। যাক ভালো, ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো সমস্যা হচ্ছে না। আসছে, এটাই হচ্ছে কথা, যে ঘুরতে আসলে যে মানে অটোমেটিক্যালি শরীর ভালো হয়ে যায়, সব প্রাকৃতিক পরিবেশে আসলে এটা বোঝা যায়। একটু আপনারাও এরকম বয়স হলে যে আসতে পারবেন না এরকম কিছু না, মানে যত বয়স হোক না কেন, ঘোরাঘুরির কোনো বয়সে সে নাই, বাধ্যকতা নাই, শেষ নাই, ঠিক আছে? যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা চলে আসবেন। আর এই পরিবেশে আসলে অবশ্যই এমনি মন ভালো হয়ে যায় সবসময় সবারই। তো আর কি, অনেকদিন যাবৎ বন্দি অবস্থায় আসছিলাম, তো বের হয়েছি, ঘুরতে বের হয়েছি, ভালোই লাগতেছে এখানে এসে, অনেক মজা। সিবি স্যার, একটু রেস্ট নেন এখানে। তো অবশেষে খারাপ পাহাড়ি পথ বেয়ে মাটি থেকে 12 ফুট, তো অবশেষে খারাপ পাহাড় বেয়ে মাটি থেকে প্রায় 1200 ফুট উপরে চন্দ্রনাথ পাহাড়ে উঠে আসলাম আমরা। এখন বর্তমানে আমরা যে জায়গাটাতে আছি, এটাই হচ্ছে সেই চন্দ্রনাথ পাহাড়ের চূড়া, যেখানে চন্দ্রনাথ মন্দির অবস্থিত। আমি সামনের দিকে যেখানে যাচ্ছি ওটাই হচ্ছে চন্দ্রনাথ মন্দির, আপনার সামনে নিয়ে যাচ্ছে, একটু দেখতে পারবেন ক্লিয়ারলি। আর এখানে মূলত সবাই আসার পর একটু রেস্ট নিচ্ছে, কারণ প্রচুর রোদ। এই রোদের মধ্যে পাহাড়ে উঠাটা যে কতটা টাফ আপনারা আসলে একমাত্র বুঝতে পারবেন। সবাই হয়রান হয়ে গেছে এই রোদের কারণে। আর তার মধ্যে দেখতে পাচ্ছেন সাইডে কোনো জায়গা নেই, যেখানে সবাই বসে আছে সেখানে রৌদ্র চলে আসতেছে। তো এই কারণে চন্দ্রনাথ পাহাড়ে যখন আপনারা আসবেন, সকাল সকাল পাহাড়ে ওঠার চেষ্টা করবেন, যতটা সকালে পারেন। অনেকে আছে চন্দ্রনাথে আসার আগে গুলিয়াখালী সি বিচে যায় অথবা খৈয়াছড়া ঝর্ণা দেখে। তো আমি বলতে চাই, ওগুলো না দেখে আপনারা, যেহেতু পাহাড়ি পথ, দুপুর যত হবে রোদের তাপ তত বেশি বাড়বে এবং আপনাদের জন্য পাহাড়ে ট্রেক করাটা অনেকটাই বেশি কষ্ট হবে। সো প্রথমে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার চেষ্টা করবেন সকাল সকাল, যে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকবে। আর রোদ্রের তাপটাও কিন্তু সকাল সকাল এরকমটা লাগে না, হালকা পাতলা থাকে। বাট যখন 12টা 1টা বেজে যায়, তখন কিন্তু রোদের প্রখর তাপমাত্রা থাকে, এখানে উঠতে আপনাদের কিন্তু অনেকটাই কষ্ট হবে। তো সবাই দেখেন হাঁপায়ে গেছে এবং পানি খাচ্ছে ইচ্ছা মতন। এখানে পানি আপনারা ক্যারি করে নিয়ে আসবেন। এখানে পানি যদি উপর থেকে খান তাহলে সেক্ষেত্রে 70 থেকে 80 টাকা করে আপনাদের পানির বোতল নিবে। তো নিচে থেকে নিয়ে আসলে অনেকটাই ভালো। তো সেখানে সবাই এনজয় করতেছে, দেখতে পারতেছেন, মজা করতেছে, হ্যাপি এনজয় চিল হচ্ছে। এট লাস্ট আমরা চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ের উপরে, একদম সেই অবস্থা। Waiting for the answers to the universe, waiting for someone to wake me up, tell me that this is all just a dream. I'm still waiting, waiting for a different sign, waiting for someone to take me away, get these thoughts off my mind. As I wait, thinking
অনেকটা সময় পাহাড়ের চূড়ায় কাটানোর পর আমরা নিচের দিকে নামা শুরু করলাম। নিচের দিকে নামার পথটা আমরা বেছে নিয়েছি মন্দিরের অপোজিট সাইডে যে সিঁড়িটা আছে এটা দিয়ে। আমরা এই সিঁড়ি দিয়ে উঠেছি, ওই পাশ দিয়ে নামবো এই সিঁড়ি দিয়ে। তো এই সিঁড়ি দিয়ে নামার পথটা ছিল মানে ওঠা থেকে আরো বেশি ভয়ানক, কারণ সিঁড়িগুলো ছিল প্রচুর খাড়া খাড়া। নিচে একটা পাড়া দিলেই এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে পাড়া দিলে মানে আপনার এক পায়ের উপর পুরো শরীরের ভর দিতে হইতো, তারপর আরেক সিঁড়িতে পাড়া দিলে আবার পুরো শরীরের ভর ওই পায়ে দিতে হইতো। মানে প্রচুর টাফ ছিল এবং এতটাই খাড়া ছিল, যদি আপনাদের জাস্ট একটু এদিক থেকে যদি এদিক হয়ে যেত অথবা পিছলা ভিজা থাকতো বৃষ্টি পড়লে, তাহলে কিন্তু সবচেয়ে বেশি রিস্ক। আমরা শুকনো পাইছি কারণ রোদ ছিল, বাট যারা ভিজে মৌসুমে আসে শীতের মানে আপনার বৃষ্টির মৌসুমে, তখন কিন্তু প্রচুর কষ্ট হয়ে যায় এই সিঁড়িগুলো নামতে। সো সাবধানে দেখে শুনে নামার চেষ্টা করবেন, একটুও তাড়াহুড়া করার চেষ্টা করবেন না, রিল্যাক্সলি নামবেন নিচে নামার সময়, একটু সাবধান। চন্দ্রনাথ পাহাড় থেকে আমরা নেমে চন্দ্রনাথ বাজারে আসি আবার সিএনজি নিয়ে। সিএনজি ভাড়া পড়েছিল এবার পার সিএনজি 100 টাকা, 5 জন এক সিএনজিতে যেতে পারবো। তো আমরা চন্দ্রনাথ বাজারে আসার পর এখানে ভোজ রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়া দাওয়া করলাম। দুপুরে লাঞ্চ করার শেষে আমরা চলে এসেছি বাজারের পাশে যে সিএনজি স্ট্যান্ড, এখান থেকে আমরা সিএনজিতে করে চলে যাব ডাইরেক্ট গুলিয়াখালী সি বিচ। আর এক সিএনজি ভাড়া পড়েছে 150 টাকা করে। এই সিএনজিতেও আমরা 5 জন করে যেতে পারবো। ভিতরে 4 জন বসবে, 4 জন হয়ে যাবে, বড় সিট এটা ওই গাড়ি থেকে। 6 জনের সিট, ওটা ছিল 5 জনের। তো আমরা প্রায় 3টার একটু আগেই আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়ে দিলাম সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে সিএনজিতে করে। তো এখনো পর্যন্ত অনেকটা রোদ। আমরা কিন্তু গুলিয়াখালী সি বিচটা দুপুরের দিকে রেখেছি, বিকালের পরে ওইখানে সময় দিব, কারণ বিকালের সময়টা গুলিয়াখালী সি বিচের পরিবেশটা অন্যরকম লাগে, অসাধারণ। এবং সন্ধ্যার সময়টা যখন সূর্য ডুবে তখন কিন্তু আরো বেশি জোশ লাগে দেখতে। আর আমাদের প্ল্যানিং ছিল ওইখানে গিয়ে গুলিয়াখালী সি বিচে গিয়ে আমরা গোসল করব, সমুদ্রে নামবো। তো দেখা যাক সামনে কি হয়। যাচ্ছি, মোটামুটি ড্রাইভার আমাদের বললো যে হাইস্ট গেলে 25 মিনিটের মতো লাগবে, তাও লাগবে না যদি জ্যাম না থাকে, মোটামুটি আমরা 25 মিনিটে চলে যেতে পারবো। ভিউয়ার্স, আমরা চলে আসছি গুলিয়াখালী সি বিচ। আর কি এখান থেকে ওঠাচ্ছেন অনেকগুলো সিএনজি আছে, আমরা সিএনজিতে করে আসছি। তো 100 টাকা অনেক সময় আসে, আজকে শুক্রবার বেশি চাপ, তো যার কারণে একটু বেশি নিছে। তো এখানে আপনাদের সিএনজিগুলো নামায় দেবে এবং এখানে এরপর থেকে আপনারা পায়ে হেঁটে পায়ে দিবেন, সামনের দিকে যাবেন। তো আপনাদের গুলিয়াখালী সম্পর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিয়ে দেই, সেটা হচ্ছে আপনারা যখন গুলিয়াখালী সি বিচে আসবেন তখন তো সিএনজি ভাড়া আপনার 100 থেকে 150 এর মধ্যে পেয়ে যাবেন। বাট যখন সন্ধ্যার সময় আপনি ব্যাক করবেন এখান থেকে, তো এখানে অনেক বড় একটা জ্যামের সৃষ্টি হয়, কারণ সবাই একই টাইমে ব্যাক করতে চায়। আর এই ছোট রাস্তার মধ্যে সব সিএনজি এসে ভিড় জমে, আর সিএনজি ভাড়াও তখন সন্ধ্যার সময় বেড়ে যায়। 150 টাকা সিএনজি ভাড়া তখন আপনার কাছে 300, 350 টাকা পর্যন্ত যাবে। তো আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার একটু আগে আগে, জ্যাম সৃষ্টি হওয়ার আগে যেন এখান থেকে বের হয়ে যেতে পারেন, তা না হলে কিন্তু প্রবলেমে পড়বেন। আপনার 100 টাকার সিএনজি 200-300 টাকা দিয়ে যেতে হবে, যেরকমটা আমরা 150 টাকা দিয়ে এসেছিলাম, কিন্তু যাবার সময় আমাদের 300 টাকা পর্যন্ত, 350 টাকা পর্যন্ত একটা সিএনজি দিয়ে তারপর যেতে হয়েছিল। এখানে আমাদের একটা বড় একটা লসের মুখে পড়তে হয়েছে, কারণ এই সিন্ডিকেটটা এখানে হয়ে থাকে। যাবার পথে সন্ধ্যা হয়ে গেলে সিএনজি না পাওয়া গেলে এই কাহিনীটা করে সবাই। ভিউয়ার্স, গুলিয়াখালী সি বিচে আসলে সবচেয়ে বিরক্তকর লাগবে আপনার এই কাদা মাখা একটু পথ পাড়ি দিতে। দেখতেই পারতেছেন যে কি পরিমাণ পিছলে রাস্তা এবং কাদা মাখা পথ। এই পথটা পাড়ি দিলেই আপনারা বিচটা সামনে পেয়ে যাবেন। তবে এটা একটা ডেয়ারিং রাস্তা, একটুখানি এদিক থেকে এদিক হলে আপনি পিছলে খেয়ে পড়ে যাবেন। ওই দেখেন কিভাবে পিছলে খাচ্ছে। আর চাইলে আপনারা এখান থেকে না গিয়ে ওই যে বোর্ড দেখতেছেন হাতের ডানে, ওগুলো তো করেও যেতে পারেন বিচ পর্যন্ত, সেক্ষেত্রে 30 টাকা করে নেবে বিচ থেকে। আমরা একটু অ্যাডভেঞ্চারের মজা নেওয়ার জন্য এই কাদামাখা পথটা পার হয়ে আসলাম। সাঁকু ছিল, এটা ওরা ইচ্ছা করে বন্ধ করে দিছে, ভেঙে ফেলছে, যাতে মানুষ 30 টাকা করে নাইতে পারছেন।
তবে দুঃখের বিষয় যে আমি পড়ে গেছি, কেউ পড়ে না একজন। এটা আমার সবসময় হয়, আমি সব পিছলে জায়গাতে পড়ে যাই। এটা ঠিক আছে, ইন ফিউচার যদি বাংলাদেশে যুদ্ধের প্রয়োজন হয় আমরা কিন্তু আছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আছে, দাদা সবাই আছে। পাঁচ ছবি কি ভিডিও কল দেখে তুলে নেবো দাদা। সাথে একটা গুলি আমার এটা তো ওইটাছে না, তো চেঞ্জ করতে হবে না। পছপ না গায়েন, হ্যাঁ এই তো ওই বইস এই রোদ্রের মধ্যে। এই বাতাস আছে, ঠান্ডা বাতাস আছে, না এরকম গাতা নাই। দেখেন ওই যে নিচেরটা গাতা আছে একটা বড়। এই জায়গায় যাবেন যখন, প্রত্যেকটা জায়গায় আপনার মনে হবে প্লেন রাস্তা, কিন্তু একটু সামনে যাওয়ার পর দেখবেন যে গর্ত। এই যে এরকম করে, এই যে এটা এখানে আমরা যেতে পারতেছি না, এই যে এখানে একটা গর্ত, ওই যে ওইখানে একটা আছে, মানে জায়গায় জায়গায় এরকম। চাইলে আপনার ট্রলার দিয়ে আসতে পারেন। ওই যে দেখেন অনেকে আস্তে আস্তে ট্রলার দিয়ে, সেক্ষেত্রে 30 টাকা লয়, 40 টাকা লয়, 20 টাকা দেওয়া আসে। তো আর কি আমরা পা হেঁটে যাচ্ছি একটু অ্যাডভেঞ্চারের মজা নেওয়ার জন্য। তো দেখেন এদিকে রাস্তাটা দেখেন আপনারা, যে কি পাড়ি দিতে হবে। এই যে আবার একটা, ওহ আবার এই জায়গায় নামে পাড়ি দিতে হবে। হ্যাঁ, এই যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওই দেখেন, দেখছেন এটা পাড়ি দিলে পরে ওই যে পাশে গেলাম গা। ওদিক দিয়ে রাস্তা নাই রে ভাই। ওরে বাবা, দেন না কি বা দেখ না কি করে, কি অবস্থা এই জায়গা কিনে এই জায়গা যাবো না, ওদিক দিয়ে পারে দিব। আর পা তো কাদা দিয়ে ভর্তি, এমন এইসব কত। অবশেষে অনেকটা পরিশ্রম করার পর, অনেকটা কাদা মাখা পথ পাড়ি দেওয়ার পর আমি একবার পড়েও গিয়েছিলাম, অনেক ব্যথা পেয়েছি সেই পরিমাণের। তো যাই হোক, সবকিছু পাড়ি দিয়ে আমি চলে আসলাম এখন গুলিয়াখালী সি বিচ। তো ভিউয়ার্স সামনে দেখতে পারতেছেন অসাধারণ গুলিয়াখালী সি বিচের পরিবেশ। তো এটাই হচ্ছে সেই জায়গা যেটা আসার জন্য এই সকাল থেকে ওয়েট করতেছিলাম, যে বিকাল হলে কখন গুলিয়াখালী সি বিচে যাব, ছবি তুলবো, এনজয় করবো, এবং সামনে হচ্ছে সমুদ্র, যেখানে আমরা এখন গিয়ে ডাইরেক্ট লাফিয়ে পড়বো। তো ভিউয়ার্স চলুন আমাদের সাথে আপনাদের সামনে থেকে দেখাই, এবং সমুদ্রতে যখন গোসল করব, এনজয় করব, চিল করব, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা এখানে আসবেন, গুলিয়াখালী সি বিচ আসলে একটা সুন্দর জায়গা। আপনারা যেমনটা এখন দেখতে পারতেছেন, রিয়েলও ঠিক তেমনটাই অসাধারণ, এক কথায় অসাধারণ ভিউয়ার্স। মানে না আসলে আপনারা কখনো বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর। তো চলুন এবার আপনাদের দেখাই। Still waiting for the answers to the universe, waiting for someone to wake me up, tell me that this is all just a dream. I'm still waiting for a different sign, waiting for someone to take me away, get these thoughts off my mind. As I wait, thinking of you, hoping ভিউয়ার্স বর্তমানে গুলিয়াখালী সি বিচে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং পিছনের ভিউটা দেখেন আমার অসাধারণ। দেখেন আপনারা দেখাই, নামলাম নিচে। আমি আসলে সাঁতার পারি না, তারপরে নামছি। কারণ কি হচ্ছে, মানে বুক পর্যন্ত পানি, এ পর্যন্ত অনেকটা পর্যন্ত বুক পর্যন্ত পানি, ঠাই আছে, ঠাই পাইছি দেখে নামছি। সামনে হচ্ছে একটু গরম পানি, বাট যতটা এদিকে যাব সমুদ্রের দিকে, তো ততটা একটু ঠান্ডা পানি পাচ্ছি, এই যে দেখতে পারতেছেন। তো সবাই ওই যে দেখতে পারতেছেন যে ফুটবল খেলতেছে, এতটা দূর এখান থেকে চলে আসছি, মানে পার থেকে এতটা দূরে চলে আসছি, তারপরেও দেখেন কেউ ডুবে নাই, সবাই সুন্দর মতন খেলতেছে। কারণ নিচে মাটি, আমরা পায়ে লাগুর পাচ্ছি, ঠায় পাচ্ছি, যেটা যার কারণে যেতে পারছি। আর বিশেষ করে আমি তো সাঁতার পারি না, তো একটু ভয় লাগে, আস্তে আস্তে যাচ্ছি। তো ওইদিকে ওই যে সাগর এবং আমার টিম মেম্বার যারা আছে, ছোটো পোলাদের সাথে ফুটবল খেলতেছে, তো নিয়ে যায় এখানে। আর ওই সামনে থেকে আপনাদের গুলিয়াখালীর পিছনে ভিউটা দেখাবো, দেখবেন যে অসাধারণ লাগে দেখতে। এখন পানিটা একটু ঠান্ডা পাচ্ছি, একটু আগে গরম ছিল। গরম কি কারণে ছিল, ওই সামনে বিচের সামনে যে জায়গাটা, তো ওই পাড়ের পানিগুলো গরম, বাট যতটা সামনের দিকে আমি যাচ্ছি ততটাই ঠান্ডা পানি পাচ্ছি। হ্যাঁ সাগর,
মা তোর পুকুর নদীতে নামতে না করছে আর তুই আয় সমুদ্রে নামছস রাজেশ তোমারে কম আমি আসবেন, অস্থির মজা হচ্ছে এই আর কি। খুব মজা হচ্ছে, খুব অনেক মজা হচ্ছে রে ভাই, অনেক মজা হচ্ছে। বাসায় চলো, ভিডিও দেখাবো। তো আশা করি আপনাদের আমার এই চন্দ্রনাথ পাহাড় এবং গুলিয়াখালী সি বিচের পর্বটা অনেক ভালো লেগেছে। আপনাদের যতটুকু পেরেছি ইনফরমেশন দিয়েছি, সতর্ক করেছি, কোথায় কোথায় কি করতে হবে না করতে হবে সবকিছু ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে কেমন লেগেছে। তো আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।